আমরা লুতুপুতু সরকার চাই না, আমরা চাই বিপ্লবী সরকার। কেন এখন পর্যন্ত সরকারের বিপ্লবী রূপ আমরা দেখলাম না? আমরা চিৎকার করব, তাদেরও আমাদের সাথেই চিৎকার করতে হবে, তাদেরও আমাদের সাথে জনগণের সাথে একাত্মতা পোষণ করতে হবে, কারণ তারা জনগণের সরকার। আপনি আমি আপনারা আমরা চেয়েছি বলেই তারা ক্ষমতায় এসেছে। কাদের জন্য? আমার ভাইদের রক্তের উপর পাড়া দিয়ে, আমার এই যে শহীদ আহত ভাইরা সামনে আছে, তাদের হাত পায়ের উপর পাড়া দিয়ে তারা বসে আছে। যতক্ষণ পর্যন্ত এই বাংলার মাটিতে আমার প্রত্যেকটা শহীদ ভাইয়ের খুনিদের জনসম্মুখে ফাঁসি না হচ্ছে, যদি জনসম্মুখে ফাঁসি না দেওয়া যায়, নিয়ম না থাকে, আমরা লাইভ দেখতে চাই। এখন প্রযুক্তির যুগ, আমরা লাইভে দেখবো তারা মারা যাচ্ছে, তাদের ফাঁসি দেওয়া হচ্ছে। যদি ডিসি রাজুকে যদি ফাঁসি দেওয়া সম্ভব না হয়, আমরা দরকার হলে লাইভে দেখবো, তারপরও আমরা দেখতে চাই। আর বাকিদেরও দেখাতে চাই, হুঁশিয়ারি দিতে চাই যে খুনির দশা এটাই হয়। বাকিরাও যাতে বুঝে খুনির দশা এটাই হয়। আওয়ামী লীগের দোসর রয়েছে, আওয়ামী লীগের দালাল রয়েছে, তাদেরকে পরিষ্কার করতে হবে। ডাক্তার আসিফ নজরুল সাহেব, আপনার শাশুড়ি নাকি এবারের মতো খারাপ পয়লা বৈশাখ আর দেখে নাই। আপনার পরিবারের নাকি সদস্য আত্মীয়, আপনার অবস্থান পরিষ্কার করতে হবে। আমরা বাংলাদেশের বিগত 17 বছরে এই আওয়ামী লীগের কারণে 5 বার জেলে গিয়েছি, গণপিটনের শিকার হয়েছি, তারপরেও রাজপথ থেকে পালিয়ে যায়নি। বিগত জুলাই অভ্যুত্থানে লেবার পার্টি এবং ছাত্র মিশনের আমাদের 2 ভাই নিহত হয়েছে, শাহাদত বরণ করেছে। আমরা আপনাদের পাশে আছি। এই রাজপথ থেকে চলে যাওয়া যাবে না আওয়ামী লীগের নিষিদ্ধ করা ছাড়া। আমরা চাইব, আমরা সবাই সমস্ত রাজনৈতিক দলকে এখানে দেখতে চাই। যারা আসবেন না তাদের ঠিকানা তারাই তৈরি করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সামনে আমি একটা স্লোগান দিয়ে যেতে চাই, আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে, করতে হবে। আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে, করতে হবে। আমাদের সামনে ঝুলিয়ে রেখেছে একটা বড় মুড়া, যার কারণে আজকে অভ্যুত্থানের 9 মাস পরে এসেও এই প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে চিল্লাতে হচ্ছে। আমরা অনেক চিল্লাইছি, 5 তারিখের পর থেকে চিল্লিয়ে আসছি, কিন্তু আর চিল্লাইতে চাই না। অতি দ্রুত ছাত্র জনতার প্রাণের দাবি মেনে নিন। এর মধ্যে কোনো যদি কিন্তু নাই। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, অবিলম্বে খুনি লীগকে নিষিদ্ধ করতে হবে। এর মধ্যে কোনো যদি কিন্তু নাই। কোন স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ, কোন যুবলীগ নিষিদ্ধ, কোন ধরনের ভাওতাবাজির বুঝ দেওয়ার সুযোগ আমাদের নাই। এর মধ্যে কোন ধরনের কার্যক্রম নিষিদ্ধ, এইসব ভাওতাবাজি বুঝ দেওয়ার সুযোগ নাই। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, এই খুনি লীগকে দল হিসেবে এবং তার সকল সহযোগী সংগঠন সহ নিষিদ্ধ করতে হবে। এর মধ্যে কোন ধরনের ভুগি চুগি করার সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, নতুন বাংলাদেশে সবাই আমাদের বন্ধু হতে পারে, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া। তারা যে শুধুমাত্র জুলাইতে গণহত্যা চালাইছে এমনটাই নয়, তারা 5ই মে হেফাজতের সমাবেশে সাদা পাঞ্জাবি টুপি পরা আমার ভাইদের উপরে নির্বিচারে গণহত্যা চালাইছে। তারা নিরীহ মানুষের, ঘুমন্ত মানুষের উপরে ট্রাক চালিয়ে দিয়েছে। তারা পিলখানায় আমার দেশের চৌকস দেশপ্রেমী সেনাদেরকে হত্যা করেছে, গণহত্যা চালাইছে। তারা বিগত 16টা বছরে আমাদের ভাতের অধিকার, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমাদের পুরো জীবনকে তামা তামা করে দিয়েছে এই খুনি মাফিয়াদের দল। এই দলের সাথে কোন ধরনের আপোষ করার সুযোগ আমাদের নাই। কতটা লজ্জার কথা হইতে পারে আপনারা জানেন, গতকাল হাসিনার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়ার পরে ইন্টারিমের একজন উপদেষ্টা আইসা ফেসবুকে পোস্ট দেয়, আমরা নাকি ব্যর্থ। তারা বলতেছে আমরা কোনটা সবাই আছি, আমরা মাইনাস হয়ে যাচ্ছি। তারা বলে ডানরা
ভুল রাজনীতি করছে, বামরা অসফল, বৈশা ব্যর্থ হয়েছে, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না। আরে ভাই, 2000 শহীদ রক্ত দিয়ে আপনাদের ক্ষমতায় বসাইছে, এইসব বুকি থেকে শোনার জন্য আমরা এসব ফালতু পোস্ট দেখার জন্য আপনাদের ক্ষমতায় বসাইছি। অবিলম্বে সব বুকি যুগে বাদ দেন, আপনারা লাইনে আসুন, জুলাই থেকে শিক্ষা নিন, হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিন। আপনারা কোন দলকে জিজ্ঞেস না কইরা আরাকানকে করিডোর দিতে পারেন, অথচ যাদের আমাদের প্রাণের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সেই দাবি আপনারা বাস্তবায়ন করতে পারেন না। এই সমস্ত বুনারা নুরাবুজ আমাদেরকে দিয়ে লাভ নাই। আমরা জুলাইয়ের সন্তান, আমরা ঐক্যবদ্ধ হয়ে জুলাই নামিয়ে এনেছি, আমরা আবারও ঐক্যবদ্ধ হয়েছি, আমরা সকলে মিলে আবারও জুলাইয়ের পুনরাবৃত্তি ঘটাবো। এই খুনি লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত দুঃখিত যে আজকে আবার আমাদেরকে রাজপথে দাঁড়িয়ে এই রোদের মধ্যে ঘাম ঝরিয়ে কষ্ট করে এখানে দাবি জানাতে হচ্ছে। কিসের জন্য দাবি? যে আমার ভাইকে খুন করেছে, যে আমার ভাইকে গুম করেছে, যে আমার বোনকে ধর্ষণ করেছে, যে আমার অধিকার কেড়ে নিয়েছে, দিনের পর দিন আমাকে ভোট দিতে দেয় নাই, যে আমার দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বিদেশে শান শওকতে জীবন ধারণ করেছে, ওই চোর খুনি, ওই সমস্ত খুনিদের বাংলাদেশের রাজনৈতিক অধিকার আছে কিনা সেই বিষয়ে ফয়সালা করার জন্য আজকে আমাদেরকে আবার রাজপথে আসতে হয়েছে। এমন এক সরকারের কাছে আমাদেরকে দাবি জানাতে হচ্ছে, যেই সরকার, আপনারা জানেন আমাদেরকে মিটিং ডেকেছে, 15ই আগস্টের ছুটি থাকবে না বাতিল হবে, এই জন্য তারা আমাদের মিটিং ডেকেছিল। অথচ আমরা প্রথম থেকে বলে এসেছি আওয়ামী লীগ খুনি, আওয়ামী লীগ বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করেছে, আওয়ামী লীগ আমাদেরকে তিনটি নির্বাচনের ভোট থেকে বঞ্চিত করেছে, চতুর্থবার আমাদের ভোট ডাকাতি করেছে। আওয়ামী লীগের অধিকার বাংলাদেশের সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ যদি তার ভোটের অধিকার চায়, আমাদের 18 সাল, 14 সাল, 2024 সালের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারের কথা বলে, বাংলাদেশের মানুষের রক্ত সন্ত্রাসের কথা বলে, তাহলে আমার প্রিয় ভাই আবু সাইদের জীবনকে ফিরিয়ে দিতে হবে, আমার ভাই মুগ্ধকে ফিরিয়ে দিতে হবে, আমার ছেলে হরা, সন্তান হরা, মায়ের অশ্রুর প্রতিশোধ, প্রতিবাদের হিসাব তাদেরকে পাই পাই করে দিতে হবে। আমাদের স্পষ্ট কথা, অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলছি, আগামী 48 ঘন্টার মধ্যে সর্বদলীয় সভা ডাকুন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, সর্বাত্মকভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের দুইটা বিষয়ে বিতর্ক, আশা করি সকল রাজনৈতিক দল এখন একমত হয়েছে। গতকাল থেকে আমরা দেখেছি যারা আওয়ামী লীগের ব্যাপারে কিছু নমনীয় ছিলেন, তারাও ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করেছেন। এখন আওয়ামী লীগকে কি নির্বাহী আদেশে নিষিদ্ধ হবে না আইনগতভাবে হবে? আমাদের দাবি হচ্ছে আওয়ামী লীগের প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে। শুধু আওয়ামী লীগকে দলীয়ভাবে রাজনীতি নিষিদ্ধ করলে হবে না, যারা গুম খুনের সাথে জড়িত, যারা অর্থ পাচারের সাথে জড়িত, যারা গণতান্ত্রিক অধিকার হরণের সাথে জড়িত, ওই সমস্ত আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে। এই অযোগ্য অগণতান্ত্রিক খুনিদের বাংলাদেশে কোনো রাজনৈতিক অধিকার থাকতে পারে না। আমরা আমাদের সংহতি জানিয়ে গেলাম, সরকারকে দাবি জানালাম, প্রয়োজনে আইসিটি অ্যাক্ট যে আইন করা হয়েছে সেখানে দলীয় রাজনীতি নিষিদ্ধ করার বিধান, যারা গুম করবে, খুন করবে, লুটপাট করবে, গণতন্ত্র ধ্বংস করবে,
তাদেরকে দলীয়ভাবে বিচারের বিধান যুক্ত করার আমি এখান থেকে জোর দাবি জানাচ্ছি। সংগ্রাম চলবে, লড়াই চলবে, জীবন থাকতে বাংলাদেশে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। রক্ত আমরা দিয়েছি, জীবন আমরা দিয়েছি, আমরা জীবন রক্তের উপর দাঁড়িয়ে ফ্যাসিবাদ ফিরে আসবে, তার আগে আসতে পারবে না। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, নিষিদ্ধ 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 চাই, ব্যান করো আওয়ামী লীগ, ব্যান করো, ব্যান করো, ব্যান করো, লীগ ধরো জেলে ভরো, লীগ ধরো জেলে ভরো, লীগ ধরো জেলে ভরো। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, এই আমার ভাই কবরে, এই খুনি কেন বাহিরে, এই আমার ভাই কবরে, এই খুনি কেন বাহিরে, এই আমার ভাই কবরে, এই খুনি কেন বাহিরে। ব্যান করো, ব্যান করো, ব্যান করো, ব্যান করো, ব্যান করো, লীগ ধরো জেলে ভরো, লীগ ধরো জেলে ভরো, জেলে ভরো, লীগ ধরো জেলে ভরো, লীগ ধরো জেলে ভরো। ক্ষমতা না জনতা, এই আপোষ না সংগ্রাম, এই দালালি না রাজপথ, এই ক্ষমতা না জনতা, এই জনতা জনতা, আপোষ না সংগ্রাম, এই দালালি না রাজপথ, এই আমার ভাই কবরে, এই খুনি কেন বাহিরে, এই আমার ভাই কবরে, এই খুনি কেন বাহিরে। এই অ্যাকশন অ্যাকশন, এই খুনি হাসিনার বিরুদ্ধে, এই ভারতের